নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটা একদম সাধারণ রান্না করে দেখাচ্ছি। ফুলকপি দিয়ে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। দেখুন, তার জন্য আমি রুই মাছ নিয়েছি, বেশ 8 পিস রুই মাছ নিয়েছি বড় বড় দেখে। আর এখানে নিয়েছি আলুটা একটু মোটা মোটা করে, যত মোটা কাটা হবে না ঝোলটা তত টেস্ট হয় আলুর। মাছের ঝোলের আলুটা মোটা কাটলে বেশি টেস্ট হয়। এবারে এখানে দেখুন, আমি কপিটাও বেশ বড় বড় করে কেটে নিয়েছি। আর আলুটা ভাজবো আর মাছটা ভাজবো। আর এছাড়া দেখুন, এখানে একটু টমেটো নিয়েছি, এখানে ধনেপাতা নিয়েছি, এই 1.5 ইঞ্চি মতো, অনেকটা তরকারি তাই 1.5 ইঞ্চি মতো আমি এখানে আদা নিয়েছি। এটা পেস্ট করব, আদা, শুকনো লঙ্কা, জিরেটা একসঙ্গে পেস্ট করব। আর এছাড়া একটু ধনে গুঁড়ো দেবো, আর বিশেষ কিছুই দেবো না এই রান্নাটাতে। এবার তাহলে আমি রান্নাতে আপনাদেরকে প্রথমেই আগে মাছটা ভাজা করে দেখাই। সেই মাছটা ভাজা করে দেখাবার জন্য প্রথমে দেখুন, আমি এটাকে হলুদ দিয়ে নিলাম, আর এবার নুন দিয়ে নেব। নুন আর হলুদ দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে আমি এটাকে ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। মাছটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে দেখুন, ধোঁয়া উঠছে, একদম কড়াইয়ের তেলটা থেকে ধোঁয়া উঠছে। এই অবস্থায় ছাড়বো, তাহলে না মাছগুলো তলায় লাগবে না। আমি এইভাবে মাছটা এই কড়াইতে ভেজে নিচ্ছি। আর পাশের কড়াইতে আমি দেখুন, এই যে পাশের কড়াইটা, এটাতে একটু তেল দিয়ে আমি ওখানে কপিটা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখুন, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি মাছটাকে, তুলে নিলাম। ওদিকে ফুলকপি আর মাছটা ভাজা হচ্ছে, আর ততক্ষণে আমি একটু পেস্টটা করে নিচ্ছি। দেখুন, শুকনো লঙ্কা, আদা আর জিরে দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি। পেস্টটা হয়ে গেছে, আর একবার ঘুরিয়ে নেব। এবারে আমি 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একবার ঘুরিয়ে নেব। আমার কপিটা ভাজা হয়ে গেছে, এবার কপিটাও নামিয়ে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে, কপিটাও ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এই রান্নাটা সত্যি খুব ভালো লাগে। সবাই আপনারা জানেন, অনেক হাজারবার দেখেছেন, কিন্তু বলে না, রান্না এক একজনের হাতে এক এক রকম স্বাদ হয়, টেস্ট হয়। একবার করে দেখুন, সেই ফাটাফাটি টেস্ট হবে। খেয়ে আপনি বারবার বানাবেন এই রান্নাটা। দেখুন, এবারে আমি মাছের তেল, মাছ ভাজা কপি ভাজা হয়ে গেছে, তেল ছিল না, একটু তেল দিয়ে দিলাম। এবার কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে বড় বড় মোটা মোটা করে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। এতেই আলুটা আমি একটু সিম আঁচ করে আলুটাকে ভালো করে ভেজে নেব। অনেকটা তরকারি, তার জন্য আমি কড়াইটা চেঞ্জ করে একটু বড় কড়াইতে আলুটা, দেখুন আলুটা একদম ভাজা হয়ে গেছে, আমি একদম সিম আছে। আর একটা কথা বলি, যেটা হচ্ছে, আগেকার দিনের লোকেরা আঁচটা কম করে করে মশলাটাকে কষাতো, তাতে কিন্তু তরকারির স্বাদ অন্যরকম হয়। এবারে পেস্ট করা মশলাটা আগে দিয়ে দিলাম। এবার একটু মশলা ধোয়া জলগুলো দিয়ে দিলাম, কারণ একটু জল তো লাগবে। আমি তরকারি এই মশলাটাকে কষাবো, তো তাই পরিমাণ মতো জল দিয়ে এই বাটগুলোকে ধুয়ে আমি এখানে জলটা দিয়ে দিলাম। একটা খুব সুন্দর গন্ধ উঠছে। এবার পরিমাণ মতো আমি হলুদ দিলাম। বন্ধুরা দেখুন, আমি পরিমাণ মতো হলুদ, আমি কোনো কিছুতে হলুদ দিই মাছটা ছাড়া। এবার হলুদ দিয়ে এই তরকারিটাকে আমি খুব সুন্দর করে কষাবো। একটু টমেটোটা কেটে আমি এতে রেখেছিলাম, টমেটোটা দিয়ে এই মশলাটাকে কষাবো। দেখুন, এবারে আমি একটু পরিমাণ মতো নুন দিচ্ছি, কারণ আমি কপিটা নুন দিয়ে ভেজেছিলাম, মাছটাও নুন দিয়ে ভেজেছি, তাই আমি পরিমাণ মতো আন্দাজ মতো নুন দিচ্ছি। আপনারা নুনটা আন্দাজ করে দিন। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবারে আমি কপিটা দিয়ে দিচ্ছি, এতে যে ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে মশলাটাকে একটু কষাবো। এত সুন্দর একটা গন্ধ উঠছে। এইসব দেশি খাবার, আমাদের ঘরোয়া প্রতিদিনের রান্নার যে একটা আলাদা স্বাদ গন্ধ হয়, যতই আধুনিক রান্না হোক না কেন, তাদের কাছে এইসব রান্না এখনও সবার উপরে। আর বন্ধুরা, আমার রান্নাগুলো একটু পছন্দ হলে অবশ্যই আপনারা আমাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটাকে আপনারা একটু সাপোর্ট করুন। একটু ফুলকপির তরকারিতে সামান্য চিনি দিলে এর একটা মাত্রা এসে যায়, তাই আমি একটু সামান্য চিনি দিলাম। সমস্ত মশলাটা চুষে নিয়েছে, একদম মাখা মাখা হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। এবারে আমি এটাতে জল দিয়ে দেবো।
এবার আমি পরিমাণ মতো যতটা ঝোল করব সেই পরিমাণ মতো জল দিচ্ছি। দেখুন সবজিগুলো একটু ডুবেছে, আর একটু জল দেবো কারণ এতে অনেকটা মাছ আছে, মাছগুলোও ডুববে। এই অবস্থায় এই এতটা জল দিলাম। এবার এটাকে আমি ওই মাছটা 2 মিনিট ফুটে ওঠার পর মাছটা দিয়ে আর 3 মিনিট ফোটালেই আমার তরকারি রেডি হয়ে যাবে। দেখুন খালি 2 মিনিট ফোটার পরেই এটা আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে আর 3 মিনিট ফুটিয়ে আমি মাছের ঝোল রেডি হয়ে যাবে একদম। দেখুন আমার মাছের ঝোল হয়ে গেছে। এবারে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর লঙ্কাটা আগে সেদ্ধ করবো, ভাপেই সেদ্ধ হয়ে যাবে। আর ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, আর ধনেপাতা ছড়িয়ে হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি। দেখুন, আর দেখুন এবার এটাকে একটা বড় গামলাতে, অনেকটা তরকারি তো তাই একটু বড় গামলা নিলাম, নিয়ে এবারে ঢেলে দিচ্ছি। বন্ধুরা আমি কদিন অসুস্থ ছিলাম তাই রেগুলার আমি ভিডিও দিতে পারিনি, 1-2 দিন বাদে দিয়েছি। এবার থেকে প্রতিদিন আমি ভিডিও দেব। আপনারা দয়া করে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন প্লিজ, একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা এরকম ঝোল হলে এক মাছের ঝোল দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। বুঝতেই পাচ্ছেন দেখে, যে দেখতে নয় খেতেও ওই রকমই স্বাদিষ্ট হয়। এবারে আপনাদেরকে আমার অনুরোধ রইল প্লিজ আরেকবার যে আমাকে একটু সাপোর্ট করবেন। আর সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করছি।